গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। কিন্তু যারা এইসব গাড়ির লাইনে আছে না, তারা ভালো নেই, ঠিক আছে? কারণ বিশেষ করে ট্র্যাক্টর লাইনটা আমি বলছি, মানে ট্র্যাক্টর দিকটা আমি বলছি। মানে চাষিরা মারা যাচ্ছে, পরিষ্কার কথা হলো চাষিরা মারা যাচ্ছে। কারণ তেলের দাম অতিরিক্ত বেড়েছে, তার জন্য আমরা রেট বাড়াতে বাধ্য হয়েছি মিনিট, ঠিক আছে? কিন্তু তার উপর অতিরিক্ত আবার পাম্পের দামে তেল দিচ্ছে না। তো আমাদেরকে এই 2-3 কিলোমিটার 4 কিলোমিটার মানে গাড়ি নিয়ে গিয়ে তেল ভরতে হচ্ছে। তো সেই টাকাটা কে দেবে সেটা বলো। তো এবার যাদের ধরো হ্যান্ড ট্র্যাক্টরে ছোটো অল্প জমি চষে নেয়, তারপর আর মানে জেনারেটার ইত্যাদি যেসব যন্ত্রাংশ আছে আর কি, মানে তাদের জিনিসগুলো কী হবে, দামে তেল দিয়ে 5 লিটারও তেল দিচ্ছে না। তো তাদেরগুলো কী হবে তাহলে? মানে আমি এটাই বলতে চাইছি, মানে যেটুকু যা হচ্ছে সবাই চাষিদের ওপর চাপ পড়ে, মানে চাষিরা মারা যাচ্ছে এতে, ঠিক আছে? এমনকি তার সঙ্গে ট্র্যাক্টরওয়ালারা মারা যাচ্ছে, ঠিক আছে? কারণ তেলের দাম বেড়েছে, তার জন্য আমাদেরকে রেটে বাড়াতে হচ্ছে বাধ্য হয়ে। তো এখন আবার এই যে তেল দিচ্ছে না দামে, তো আমাদের গাড়ি নিয়ে গিয়ে ভরতে হচ্ছে। তো 4-5 কিলোমিটার রাস্তা গিয়ে তেল ভরতে হচ্ছে। তার উপর আবার এই যে আমরা যে বর্ষাকালে চষতে চষতে এখন না বীজতলা হচ্ছে, অল্প চষা হচ্ছে, মিটে যাচ্ছে, ঠিক আছে? তো এখন সেরকম কাদা নেই, কিন্তু যখন বর্ষার সময় যখন কাদাটা হবে, তো এবার এবার যে আমাদের যেটুকু মানে বাড়ি থেকে পাম্পে মানে গ্রামের রাস্তাগুলো যেগুলো দিয়ে ট্র্যাক্টর যাওয়া আসা করে, সেই রাস্তাগুলোর কী অবস্থায় ভাবো। মানে এই মাঠে যত কাদা যখন উঠে বারবার যাবে একটা পাম্পে, তো পেট্রোল পাম্পে যখন যাবে তখন তাহলে কী হবে, রাস্তায় কাদা হবে। তখন পুলিশ এসে তখন আবার চাপ দেবে ট্র্যাক্টরওয়ালাদের, যেমন আর কি ধানের সিজনে হয়, ধান বোয়ার সিজনে। তো তখন কী হয়, মানে পুলিশে এসে করে বলে মানে কাদা ফাদা পরিষ্কার করে দিতে, ঠিক আছে এটা করে দেওয়া হয়। কিন্তু এইটা কী হবে তোমার বলো? মানে এই যে কাদাটা রাস্তায় পড়বে, সেটা আমাদের অসুবিধা, আমরাও রাস্তা দিয়ে যাওয়া আসা করি, ঠিক আছে? তো এবার সাধারণ মানুষেরও সেটা অসুবিধা। আমি বলবো যে আমার যে মত থেকে যে তেলের দাম বাড়ানোটা পর্যন্ত ঠিক আছে। তেলের দাম বেড়েছে, চাষিরা মারা যাচ্ছে। তেলের দাম বেড়েছে অল্প, মানে রেটও হয়তো আমাদেরকে বাড়াতে হচ্ছে, চাষিরা তো মারা যাচ্ছে। তেলের দাম বেড়েছে ওখান পর্যন্তও ঠিক ছিল, ঠিক আছে? কিন্তু এই যে আইনটা করা হয়েছে, ঠিক আছে, যে নির্দেশটা দেওয়া আছে যে দামে তেল দেওয়া যাবে না, সরকার থেকে যে নিয়মটা করেছে আর কি। তো এতে আমি বলবো অনেকটাই অসুবিধা, ঠিক আছে? কারণ এই যে ধান কাটা, মানে আমি যদি ধান কাটা মেশিনটার কথাও বলি, তো মানে ধান কাটার মধ্যে হারভেস্টার যেগুলো বলছি, ওইগুলো নিয়ে গিয়ে কি পাম্পের তেল ভরা সম্ভব? মানে ধরুন পাম্পে থেকে 5 কিলোমিটার দূরে ধান কাটছি, তাহলে কি আবার ট্র্যাক্টরে লোড করে আমরা কি ধান কাটা মেশিনটাকে নিয়ে গিয়ে কি ভরবো নাকি তেল? তো আর কি বলবো, আর তো কিছু বলার নেই। মানে যা হচ্ছে সাধারণ মানুষ আর চাষিদের ওপরই সব চাপ পড়ছে, মারা সব এত অতিরিক্ত তেলের দাম বাড়িয়েছে, কি বলবো, বলার কিছু নেই। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুনি বলার ছিল। চলো, টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।